প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইকোনমিক্সের আইডিসি পেপার ইকোনমিক্স যে রয়েছে, আজকে আমি সেই পেপার থেকে তোমাদের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং যে আলোচনাগুলো হবে তোমাদের পিডিএফ নোটস তোমরা জানো আমি 30 থেকে 40 বা 50% পর্যন্ত আমি কিন্তু তোমাদের নোটস ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দিই পিভি স্টাডি ক্লাস চ্যানেলে। যারা এগুলো জানো না তাদের বলবো তোমরা গ্রুপে থাকো, চ্যানেলের সাথে থাকো, তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। তোমাদের বেশি টাকা দিয়ে তোমাদের নোটস কেনার প্রয়োজন খুব একটা পড়বে না। এবং তোমাদের যে আলোচনাগুলো করব সেগুলো কিন্তু যদি ভালো করে ফলো করো দেখবে তোমরা অনেকটাই পরীক্ষায় উপকৃত হবে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং একদম ভিভিআই বাছাই করা প্রশ্ন। তো 2 মার্কসের কোশ্চেন 10 কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে, 5 মার্কসের কোশ্চেন 6 কোশ্চেন অ্যান্সার করতে হবে, 5 6 30 এবং দু নম্বরে 10টি 50। তো 50 নম্বরের টোটাল তোমাদের পরীক্ষা হবে, 2 নম্বরে 10টি 20 এবং 5 6 30। টোটাল 50 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু হবে এবং 15 নম্বর তোমাদের তুলতে হবে। তো দেখে না আবার ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2 মার্কস, আমি আগে কোশ্চেনগুলো বলে নিই, তারপরে এক এক করে তোমাদের উত্তরগুলো আলোচনা করব। চাহিদা কি? দেখো, চাহিদা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো। চাহিদার সূত্রটি কি? চাহিদা রেখা কেন নিম্নমুখী হয়? চাহিদা অপেক্ষক বলতে কি বোঝায়? চাহিদার সূত্রের যে কোনো দুটি ব্যতিক্রম উল্লেখ করো। চাহিদার পরিবর্তন কাকে বলে? যোগানের নিয়ম বলতে কি বোঝো? যোগান রেখার স্থান পরিবর্তন বলতে কি বোঝো? গিফেন দ্রব্য কি? নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? উৎপাদক অপেক্ষক কি? এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে। কোনো উপাদানের প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা দাও। উৎপাদনের পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? স্থূল জাতীয় উৎপাদন বা মোট জাতীয় উৎপাদন কি? মোট অভ্যন্তরীণ উৎপাদনের সংজ্ঞা দাও। মুদ্রাস্ফীতি কি? একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক রেভিনিউ রেখাটি কিরূপ আকৃতির হয়? বাজার দামে স্থূল জাতীয় আয় ও উৎপাদন ব্যয় স্থূল জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কি রয়েছে? তারপর রয়েছে জাতীয় আয় কাকে বলে? তো এবার আমরা এক এক করে দেখে নেবো আমাদের উত্তরগুলো, তারপর তোমরা দেখে নাও 22 নম্বর। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে যদি করে যাও, চলো আমরা অ্যান্সারগুলো দেখি। চাহিদা কি? সাধারণত চাহিদা বলতে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। চাহিদা বলতে কার্যকর চাহিদাকে বোঝানো হয় যে আকাঙ্ক্ষা পূরণ করার মতো ক্রেতার আর্থিক ক্ষমতা থাকে, তাকে বলা হয় কার্যকর চাহিদা বা চাহিদা। একটি নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময় ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকেই অর্থনীতিতে চাহিদা বলে। দু রকম উত্তর রয়েছে, তোমরা যেটা ভালো মনে হবে তোমরা লিখতে পারো। কোয়ালিটির অ্যান্সার কিন্তু তোমরা এখানে পাবে পিভি স্টাডি ক্লাসে, ঠিক আছে? কারণ আমাদের ইকোনমিক্সের আমাদের সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করি এবং সেই সাবজেক্টে তোমাদের সাজেশানগুলো তুলে ধরি। কারণ অনেকেই রয়েছে ইতিহাস পড়াচ্ছেন, পলিটিক্যাল সায়েন্স পড়েন, তারাই দিচ্ছেন ইকোনমিক্সের সাজেশান। আর তোমরা একটি টেক্সট বই দেখবে, মেলালে তোমরা দেখতে পারবে একদম হুবহু সেগুলো থেকে কপি করা। তো চাহিদা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো। দ্রব্যের দাম। ক্রেতা কোন দ্রব্য কী পরিমাণ কিনবে তা নির্ভর করে ওই দ্রব্যের দামের ওপর। সাধারণভাবে বলা যায় অন্যান্য সমস্ত কিছু স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম কমলে বা কম হলে ক্রেতা দ্রব্যটি বেশি পরিমাণে কেনে এবং দ্রব্যের দাম বেশি হলে ক্রেতা দ্রব্যটি কম পরিমাণে কেনে। ক্রেতার রুচি ও পছন্দ। কোনো দ্রব্যের চাহিদা ক্রেতার রুচি ও পছন্দের ওপর নির্ভর করে। ক্রেতার রুচি হবে এটি, ক্রেতার রুচি ও পছন্দের পরিবর্তন হলে চাহিদারও পরিবর্তন হয়। চাহিদার সূত্রটি কি? ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি ও পছন্দ, সময় ইত্যাদি বিষয় স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে ও দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। অর্থাৎ অন্যান্য বিষয় স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম ও সেই দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক থাকে তাকেই বলা হয় চাহিদার নিয়ম বা চাহিদার সূত্র। তোমরা উত্তরগুলো একদম কোয়ালিটির অ্যান্সার পাবে। এবং তোমাদের আরেকটি কথা বলবো, তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে। তোমরা যদি নিতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের স্টাডি মেটেরিয়ালের সাথে সাথে তোমাদের যারা প্রিভিয়াস ইয়ারে, যারা সেকেন্ড সেমিস্টারে ইকোনমিক্সে আইডিসি পরীক্ষা দিয়েছে, যারা ফার্স্ট সেমিস্টারে প্রিভিয়াস গত বছরে আইডিসি পরীক্ষা দিয়েছে, তোমরা জানো এই পেপারটি বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে কোশ্চেন হয়, ঠিক আছে? প্রশ্নপত্র আলাদা হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন করে না। তো বিভিন্ন কলেজের প্রশ্নপত্র সংকলন তোমরা কিন্তু এই পিডিএফের মধ্যে পাবে এবং প্রায় 25টি থেকে 30টি মতো কলেজের কিন্তু প্রশ্নপত্র সংকলনে কিন্তু এই পিডিএফ নোটসই তৈরি করা। মানে তোমরা এখান থেকে 80+ বা 90% পর্যন্ত কিন্তু কোশ্চেন কমন পাবে, কোশ্চেন পেপারে গিয়ে তোমরা কমন পাবে, সেইভাবেই তৈরি করা রয়েছে। এবং উত্তর তোমাদের অরে অনেক উত্তর দেওয়া রয়েছে। তোমরা যে উত্তরগুলো সাজানো রয়েছে সেগুলো লিখলে
তোমরা দেখবে 100% যা লিখে আসবে তোমরা কিন্তু নাম্বার পাবে, এবং অত্যন্ত কম রেমুনারেশন তোমাদের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা নিতে চাও 7278981430 নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিও। তারপর দেখো আমি তারপরে প্রশ্ন হচ্ছে চাহিদার সূত্রে যে কোনো দুটি ব্যতিক্রম উল্লেখ করো। চাহিদার পরিবর্তন কাকে বলে? যোগানের নিয়ম বলতে কী বোঝো? যোগান রেখার স্থান পরিবর্তন বলতে কী বোঝো? গিফেন দ্রব্য কী? ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে নাও। তারপর রয়েছে দেখো নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নিও। এবং তোমাদের যাদের আইডিসি পেপারের সমস্যা রয়েছে, যারা মনে করছে না স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবো না, মানে আমাদের একটু আর্থিক অবস্থা রয়েছে, তারা যোগাযোগ করো। আমি চেষ্টা করব যতটা পারা তোমাদেরকে সাহায্য করার। এবং তোমাদের আজকের যে আলোচনা হলো এই 10টি যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এর অ্যান্সারের পিডিএফ তোমরা কিন্তু গ্রুপে পেয়ে যাবে। তো গ্রুপে আমাদের কমন একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে বা আইডিসি গ্রুপ বলে একটি গ্রুপ রয়েছে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই গ্রুপে জয়েন্ট হও, সেখানে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।